ছোট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পাল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রচারিত বহুল আলোচিত নাটক শপথ পার্ট 3 নিয়ে। আগের 2 পর্বের ঘটনাগুলো ইতোমধ্যেই দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি করেছে। পার্ট 2 এর শেষ মুহূর্তে আমরা দেখেছি নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রেহান এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। শঙ্করের ভাই ছোটকে ফাঁদে ফেলে আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনার পর শঙ্কর আর রেহানের শত্রুতা নতুন মাত্রা পায়। এখন দুজনের মধ্যে শুরু হতে যাচ্ছে জীবন মরণের লড়াই। তাহলে শপথ পার্ট 3 এ কী হতে পারে? আমার ধারণা, ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শঙ্কর আর কোনো দয়া দেখাবে না। সে তার সব অস্ত্রধারী লোকজনকে নিয়ে রেহানকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। অন্যদিকে রেহানও জানে এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ভাইয়ের হত্যাকারীদের শাস্তি না দিয়ে সে থামবে না। এদিকে রিঙ্কি রেহানের পাশে শক্ত হয়ে দাঁড়াবে। সে বুঝতে পারবে প্রতিশোধের এই পথে রেহানের জীবন বড় বিপদের মুখে। তাই রেহানকে বাঁচানোর জন্য সে নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। অন্যদিকে পুলিশ বিভাগের ভেতরে থাকা শঙ্করের বাকি সহযোগীদের মুখোশও ধীরে ধীরে খুলে যেতে পারে। রেহান একে একে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবে এবং পুরো চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা করবে। সবশেষে আমরা দেখতে পারি রেহান ও শঙ্করের মুখোমুখি এক দুর্দান্ত সংঘর্ষ। এই লড়াইয়ে গুলি, মারামারি আর টান টান উত্তেজনায় ভরপুর অ্যাকশন দৃশ্য দর্শকদের অপেক্ষা করছে। তবে প্রশ্ন একটাই, রেহান কি সত্যিই তার ভাইয়ের হত্যার সম্পূর্ণ প্রতিশোধ নিতে পারবে, নাকি শঙ্কর আবারও কোনো নতুন ষড়যন্ত্র করে সবাইকে চমকে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে শপথ পার্ট 3 মুক্তি পাওয়া পর্যন্ত। তবে মনে রাখবেন বন্ধুরা, এগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ধারণা ও সম্ভাব্য কাহিনীর বিশ্লেষণ। আসল গল্পে ভিন্ন কিছু ঘটতেই পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই নাটকের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।